কখন সে এই মিষ্টি কুমড়াটাকে জবাই করবে। সে কিনে আসছে আমার জন্য, দেখাও। আমার জামাইয়ের হাতের মজাদার আলু ভর্তা, তোমার জন্য কত মায়া। আমি একটি মিষ্টি কুমড়ার আত্মকাহিনী। আমার স্যার এই মিষ্টি কুমড়াটা আনার পর থেকে রাতে ঘুম হইতেছে না, কখন সে এই মিষ্টি কুমড়াটাকে জবাই করবে এবং এটার ভিতরে উজুরি বাসুরি কি কি আছে দেখার জন্য। তুমি আনো, তুমি আনো। মানে দাম যদি আপনার কম কই, ঠিক আছে, যদি ভাই 20 রান কিনে ওই সঙ্গে যদি কোন আপনি যদি কোন তোমার ভাই ব্যাক কল, ঠিক আছে, 20 রান কিনে না লাইছে বাইরে বাসানোর জন্য এখানে এখানে ডাইরেক্ট বলে দিয়েছে যে 300 টাকা। দেখো তোমার ভাই জবাই করতেছে, তোমার ভাই রাতে ঘুমাইছে না এই মিষ্টি কুমড়া কাটার লাগা। আসলে কি আছে, আর আমার দেবর আসছে কিনে আসছে আমার জন্য, দেখাও। আপনার জন্য কিনে আসতে পারে, এই একমাত্র দেশে থেকে দুইলা চাউল আনতে পারছে, আর কিছু না। খুলো চাউল খুলো। পিঠা খাওয়ার শখ, এখন আপনি তো শীতকালে যা খাওয়াইতে পারলাম না, বাড়িতে গেলেন না, এই কারণে চাউলই নিয়ে আইছো। চাউলই নিয়ে আইছি। আর ওই দিকটা জবাই হয়ে যাইতেছে মিষ্টি কুমড়া। বিসমিল্লাহ। কি আছে মিষ্টি কুমড়ার দিকে দিকে না, সরি মিষ্টি কুমড়ার ভিতরে এই যে চাউল নিয়ে এসে আমার শাশুড়ি মা দিয়ে দিছে, আর আমার দেবর খুব কষ্ট করে আমার জন্য নিয়ে আসছে। যাও, তোমার জন্য আজকে স্পেশাল খাবার আছে, যেহেতু তুমি আমার জন্য কষ্ট করে চাউল নিয়ে আসছো দেশে থেকে। আমরা প্রতিদিনই শীতকালে এখন পিঠা খাইতেছি একটা করে। খুব সুন্দর মাশাআল্লাহ না, অনেক টাটকা হলুদ কালার পাকা আছে মিষ্টি কুমড়াটা। বৃষ্টি রাইখে দিন, হ্যাঁ নিয়ে যাও বাড়িতে, গাছে লাগাইতে পারবা। বৃষ্টি রাইখে দিন কুমড়াটা মাশাআল্লাহ বড়। যাও, তোমার ভাই কত মিষ্টি দিছেন? হ্যাঁ মিষ্টি হইব, কালারটা সুন্দর হইছে তো। যাক, তোমার ভাই কি হইছে, লস হইছে না 70 টাকা? কি মিষ্টি? মিষ্টি কাছে খেয়ে দেখতেছে মিষ্টি আছে কিনা। না মিষ্টি কুমড়া কাছে খাই সমস্যা নাই, সমস্যা নাই। যাক, তুমি সাকসেস, মানে সফল হইছে। কম দামে মিষ্টি কুমড়াটা কিনা এখন ঘুমাইতে পারবা আজকে শান্তিতে। হ্যাঁ মা, অনেক সুন্দর গ্রান আসতেছে মিষ্টি কুমড়া থেকে। কারিমা তুরমুজের গ্রান বলে আসতেছে। এটার ভিতরে একটা ফালানোর দরকার নাই, আর ওইটা কাটটা কুইটা সবাই দিয়ে দিলে চলবো না, কারণ একা তো আর খাইতে পারবো না মিষ্টি কুমড়া। কি 70 টাকার বেশি হইতেছে তোমার? আল্লাহ, মিষ্টি কুমড়া বীজ রোপণ করো। যাক, তোমার চাকরি করতে হবে না, এই বিচিগুলা তুমি বপন করার পরে এটা থেকে মিষ্টি কুমড়া গাছ হইব না, মিষ্টি কুমড়া গাছের থেকে মিষ্টি কুমড়া ধরবো এবং তুমি বিক্রি করবা, বুঝছো? তাহলে তোমার বিজনেস সরি মিষ্টি কুমড়ার ভিতর কত বেচি তোমার 70 টাকা, 70 টাকার পুঁজি উঠে গেছে, এটা বীজ রোপণ করব ইনশাআল্লাহ। আর এখন এগুলা কি করবে? এখন এটা কাইটা আমার ফুফিকে, আমার ছোট বোন আছে, বড় বোন আছে, তাদেরকে দিব, একটা অর্ধেকটা দিয়ে দিব তাদেরকে। কিপটা অর্ধেকটা দিবে আর অর্ধেকটা রেখে দিবে। ঠিক আছে, বন্ধক করো। বন্ধক করতেছে মিষ্টি কুমড়া। সবসময় শুনতাম কুরবানিতে বা আকিকার মধ্যে মাংস বন্ধক করে বিলি করে দেওয়া হয়, আর এখন মিষ্টি কুমড়া দেওয়া হয়, আমি জানতাম না, আজকে জানলাম, বুঝছো? এক টুকরা। 3 টুকরা হয়ে গেছে। একটা একটু বড় হয়েছে, ফ্যামিলিটা একটা একটু একজন বড় আর দুইজনের ছোট। ঠিক আছে, নাও তোমার মিষ্টি কুমড়া এখন তুমি নিয়ে ঘুমাও। আরে আল্লাহ আল্লাহ। আমার জামাইয়ের হাতের মজাদার আলু ভর্তা, বেগুন ভর্তা, কিছু বলো। আর ও বেশিরভাগ ছুটিতে থাকলে ভর্তা বানানোর কাজটা সেই করে। বলো, তুমি বানাও না? হ্যাঁ, সবসময় বাসায় থাকলে ভর্তা সবসময় কারিমার বাবাই বানাবে। জাল না, জাল আলু ভর্তা, বেগুন ভর্তা। কারিমা, এই যে নবী, তোমার হাঁসের মাংসের তরকারি বলছিলাম না, তোমার জন্য স্পেশাল তরকারি আছে, তোমার জন্য রেখে দিছিলাম। আর এইখানে বেগুন ভর্তা, আলু ভর্তা। আরে চামচে তো দিলাম না। হাঁসের মাংস নাও আগে। আচ্ছা দাও, তোমার খুশি। সবই নেই, আমি আবার
আচ্ছা এটা তোমার তরকারি, তুমি এখনো খাইতে পারো, সকালে খাইতে পারো, এটা তোমার বিষয়। হালকা পাতলা সবই টেস্ট করি, সমস্যা নেই। দেখছো তোমার জন্য কত মায়া, আমি রাইখা দিছি তরকারিটা রান্না দিয়ে করে, দিবা। আগে রান্না করে তোমার জন্য উঠাইছি। 20টা না, একটা মাত্র দেও রান্না তোমার। আরো তোমার সারা 2টা আছে ছোট। কি দিয়ে খাইবা? ডিম? এখন তো আমি এখানে ডিম দিয়া? এটা ডিম। ডিম না, এটা রসুন, রসুন। মাংস তরকারি মারে।